তো বন্ধুরা দেখো, আমি আজকে রুটি, এই যে রুটি নড়বে না, এই যে রুটি একদম নুডলসের শেপের ভাবে কেটে নিয়েছি। তো চলো এগুলো দিয়ে বানাবো আমি আজকে কি জানো, চাউমিন, ভেজিটেবল নুডলস। তো চলো পটাপট দেখতে থাকো, পটাপট করে কেটে নিই। কে খাবে? আমি। কথা বলো বলো, আমার শরীরটা ভালো না। আমার শরীরটা ভালো না, ঠান্ডা লেগেছে। কি বলো তো, এর আগের দিন রাত থেকে খুব মাথাটা যেন ভার ভার হয়ে আছে। আজকে কারণটা হচ্ছে মাথায় কালকে তেল দেওয়া হয়েছে। মাথায় কালকে তেল দেওয়া আছে, মাথাটা কেমন, হ্যাঁ মাথায় কেমন কালকে রাত থেকেই ভার ভার লাগছে। দেখলাম সকালে উঠে দেখছি যে জ্বর, গলা ব্যথা, গলা ব্যথা, চোখের থেকে জল বেরোচ্ছে, গরম গরম। তো ভিডিও করতে পারছি না, দেখো আমি ভাবলাম একটা ভিডিও করবো, গান দিয়ে বলছে আমার তো চোখ থেকে জল বেরোচ্ছে। মাকে বলছি যে আমার তো চোখ থেকে জল বেরোচ্ছে, আমি কী করে ভিডিও করবো? ভিডিও করতে করতে বারবার চোখ মুছবো। শরীরটা একটু ঠিক হোক, তারপরে তোমাদেরকে আমি ভিডিও দিতে পারবো। বন্ধুরা, তো পরীক্ষাও শেষ হয়ে যাবে সোমবারে। পরীক্ষা শেষ হয়ে যাবে সোমবারে, তখন তো কত কত ভিডিও দেবো, তাই না? তখন তো অনেক অনেক ভিডিও দেবো। মার হোম ডেলিভারি রান্না থাকবে না, পাপাও চলে আসবে। ভালোই আছি ওই মোটামুটি। পরীক্ষা শেষ আর পাপা আসবে। কি মজা, কি মজা! পরীক্ষা শেষ হওয়ার কিছুদিন পরে পাপা আসবে। তো যাই হোক, আমি বিছানা গোছানো ভিডিও দেখেছো? ক্যাপসিকাম আমি আলাদা করে কিনে নিয়ে, দেখো রেড বেল পেপার কেমন হয়ে গেছে। এই যে সবুজ রঙের ক্যাপসিকাম নিয়ে লাল হয়ে গেছে, দেখতে পাচ্ছ কি অবস্থা? তাহলে এই যে তোমাদেরকে সেদিন, হ্যাঁ ফ্রিজ থেকে সবে বের করে এলো, যে তোমাদের সাথে শেয়ার করেছিলাম না যে আমরা পরোটা নিয়েছিলাম, পরোটাটা আর ওই যে স্যালাডটা বানিয়েছিলাম, স্যালাডটাও শেষ হয়ে গেছিলো। পরোটা আমি একটা রেখে দিয়েছিলাম, একটা খেয়েছিলাম, আরেকটা কিছুটা খেয়ে বলছি আমার আর ভালো লাগছে না, আরেকটা খাচ্ছি। তাই ঠিক আছে, তো মায়েরও কাশি হয়েছে, ওই আরেকটা খাইনি, একটু খেয়ে রেখে দিয়েছিলাম। ওটা দিয়েই একদম চাউমিনের শেপ করে এবার মা ভেজিটেবলস কাটিং করছে, এবার রান্না হবে। মাম্মাম তুমি একটু খেও। হ্যাঁ, একটু গোলমরিচ গুঁড়ো দেবো, বেশ গোলমরিচ গুঁড়ো দেবো, ঝাল ঝাল করবা, মুখেও স্বাদ ভালো লাগবে। দেখো যখন কারণ কোনো মানুষেরই যখন সর্দি হয় না, যে ঝাল ঝাল কিছু খেলে ভালো লাগে। তো চলো ফটাফট ধুয়ে নিই। কেটে নিলাম আমি সব সবজি। দেখো দেখো কাছ থেকে দেখাও একটুখানি, কাছ থেকে। এখানে আছে গ্রিন ক্যাপসিকাম, বিনস ক্যাপসিকাম, রেড ক্যাপসিকাম, গ্রিন ক্যাপসিকাম আর ফুলকপি আর গাজর, এই কটাই আছে। আর বিনস, দু রকমের ক্যাপসিকাম, বিনস, ফুলকপি, গাজর। পেঁয়াজটা কাটতে হবে। এটা খুবই অল্প সময়ের মধ্যে আপনারা এটা বানাতে পারেন যদি আপনাদের ইচ্ছা হয়। তো দেখো এখানে ধোয়া হয়ে গেছে, খুবই অল্প সময় লাগবে। চলো দেখি, আমাদের গ্যাসটা জ্বলছে, দেখি এবার এখানে ধরবে। হ্যাঁ ঠিক আছে। দেখো এবার মা দিয়ে দেবে হচ্ছে ফ্রাই করতে। তো ভিডিওটা সম্পূর্ণ আমি করছি, কেমন লাগছে অবশ্যই বলো। দেখো ফ্রাই হচ্ছে এবার। একটা উডেন স্প্যাচুলা নিয়ে নিয়েছে। এটা কিন্তু পুরী থেকে নেওয়া ছিল, মহারাষ্ট্র পুরী থেকে, ডিমার্ট থেকে এটা নিয়েছে মা। দুটো আছে কোনো স্প্যাচুলা, উডেনের স্প্যাচুলা, ওটাকে ফ্রাই করবে এবার। মা একটুখানি পেঁয়াজ নিয়ে আসছে, মানে আমার মাদার, আমি ভিডিওটা করে দেখো, পেঁয়াজ নিয়ে নিয়েছে। এবার দেখাই তোমাদেরকে, একটু একটু করে ভয় কেটে যাবে ভিডিও করতে করতে, ভয় কেটে যাবে একটু একটু করে। ফোন ধরো না, ভয় লাগে। হ্যাঁ ফোন নিয়ে তাদের কোনো অসুবিধা নেই। যারা অনেকদিন আগে থেকেই করছে তারা প্র্যাকটিস হয়ে গেছে। আমি তো সব একটু নতুন নতুন করছি, নতুন
ওই জন্য আমার একটু ভয় লাগবে, করতে করতে আমার ভয়টা কেটে যাবে। আমার বাবাকে আমি কি বলবো, এমন একটা ফোনের স্ট্যান্ড কেটে দিয়ে গেছে, ওটা দিয়ে কোনো কাজই করা যাচ্ছে না। ফোনের এত ভার, ওটা ঢুল ঢুল করে পড়েই যাচ্ছে। এই জন্য ভাবলাম কি করব, নিজেই ভিডিও করছি, কি করবো বলো বন্ধুরা। তা হালকা স্ট্যান্ড বাবা দিয়ে দিল। বাবা তো বুঝতে পারেনি। বাবা তো বুঝতে পারেনি, মা এতবার বলছে যে না এটা ঢিলা এটা ঢুল ঢুল করে, না এটা ঢুল ঢুল করে, না কিছু হবে না, না কিছু হবে না, বাবা এরম করে দিয়ে দিয়েছে। রান্না দিকে দেখাও। দেখো ফ্রাই হচ্ছে এটা। পেঁয়াজগুলো দেখাও, কাটা হয়ে যাচ্ছে। এই দেখো পেঁয়াজগুলো করে কাটা হয়ে যাচ্ছে। এটা কাটা হয়ে গেলেই পেঁয়াজ এমনকি এমন দেওয়া যায়, পেঁয়াজটা ভাজা বন্ধুই ভালো লাগে। পেঁয়াজটা কেটে নিয়েছে, এবার এর মধ্যে দিয়ে দেবে। দেখো এটাকে একটু নাড়িয়ে নিল। এবার গ্যাসের ফ্লেমটা একটু লো করে দেবে, লোতে দিয়ে দেবে গ্যাসের ফ্লেমটা, যেহেতু অনেকটাই ফ্রাই হয়ে গেছে। এবার দিয়ে দেবে দিলাম পেঁয়াজ। পেঁয়াজ, রুটি যেহেতু একটাই রয়েছে না, রুটি যেহেতু একটাই রয়েছে, সবজি টবজি বেশি দিলে, সবজি টবজি বেশি দিলে তাহলে একটু পরিমাণটা বাড়বে, পরিমাণটা বাড়বে, পেটটা ভরবে। হ্যাঁ। দেওয়া আছে ফুলকপি, গাজর, এই দেখো এই উপকরণগুলো দেওয়া আছে, আপনারা বুঝতেই পাচ্ছেন। একটু সল্ট দেবে, সল্ট অল্প করে দিয়ে দেবে, আপনাদের যতটুকু স্বাদ মতন লাগে সল্ট নিয়ে নেবেন। দাঁড়াও একটুখানি, দেখো মনে কতগুলো টমেটো কেচাপ জমে গেছে। দেখো আমাদের কতগুলো টমেটো কেচাপ জমে গেছে। দেখো এর মধ্যে আবার একটুখানি কাসুন্দিও জমে গেছে। কাসুন্দি দুটো হয়েছে। বাবা যখন আসে তখন আমরা সব অর্ডার করে করে খাবার খাই, সব সব টমেটো কেচাপ জমে গেছে। দেখো এদিকে দেখাও, এদিকে দেখাও। ফ্রাই হচ্ছে, ভালো হচ্ছে। সস দেওয়া হচ্ছে, এই দেখো, ওই দেখো সস, ওই দেখো দিয়ে দিল। দুটোতেই হয়ে যাবে, আর লাগবে না। তো বন্ধুরা জানো তো আমি রান্না করতে করতে গ্যাস মুছি খুব বাজে আমার অভ্যাস। হ্যাঁ, এর জন্য মায়ের হাতে ছ্যাঁকা লাগে, বুঝেছো তো বন্ধুরা, বুঝেছো তো বন্ধুরা, এর জন্যই মায়ের হাত পুড়ে যায়। এই যে খারাপ অভ্যেস হয়ে গেছে এটা, এত করি মা, এটা করো না এরকম, তো সবাই বারণ করে, কিন্তু তোমার অভ্যেসটা হয়ে গেছে, এটা আর বন্ধ হতে চাইছে না, সবাই বারণ করে। যেহেতু আমি অনেকটাই ছোট, তাই তোমাদেরকে ফোনটা একটু উঁচু করে ধরলাম। দেখো এখানে একটু সয়া সস দেওয়া হবে, সয়া সস জমে গেছে। তো দেখতে থাকো, তোমরা এরকম বাড়িতে বানিয়ে খেতে পারো, খুবই ভালো লাগে, টেস্টি লাগে আর কি। মা আমাকে বললো যে খুবই টেস্টি লাগে। দেখেছো তো, বুঝবি না যেটা মা তোকে কি দিয়ে খুবই সুন্দর গন্ধ ছেড়েছে, বুঝেছো তো। সয়া সস, টমেটো কেচাপ দেওয়া হয়েছে, তো দেখো রেড চিলি সস দিচ্ছে আবার। বেবি খাবে, একটু দেবো না, বেবি ঠান্ডা লেগেছে। হ্যাঁ, একটু ঝাল ঝাল খাওয়ারও ভালো লাগে। ছোটবেলায় একটা ভিডিও আছে ওই মেথি শাক আর পটল চিংড়ি দিয়ে, না একটা ভিডিও আছে, তো দেখো ফ্রাই করা চলছে। আমি খুঁজেই পাই না, আর একটা নতুন আছে, ওটা নিয়ে শুধু কিচেনের টমেটো কেচাপ দিয়ে দিচ্ছে মা এখানে। আমি বুঝতেই পারবো না, মা আমাকে বলছে যে এটা কি দিয়ে মা বানাচ্ছে। তো অনেকগুলো যেহেতু সস দেওয়া হয়েছে, আরও অনেক সবজি দেওয়া হয়েছে, তার জন্য গন্ধটাও ভালো ছেড়েছে।
খুবই সুন্দর একটা গন্ধ, খেতে গেলে তো আরো সুন্দর লাগবে। ছুমান্তার এবার দিয়ে দেবে চাউমিন। এবার দিয়ে দিচ্ছি যখন চাউমিন। চাউমিন নেই, আমার ঘরে চাউমিন আছে, কিন্তু ইনকেস যদি কোনো মানুষের ঘরে চাউমিন না থাকে, বাচ্চা চাউমিনের বায়না করেছে, এভাবে কিন্তু আপনারা বাইরে চাউমিন, কেনা চাউমিন খাওয়াবেন না, সেক্ষেত্রে আপনারা এইভাবে অবশ্যই বাচ্চাকে বানিয়ে দেবেন, খুব তারপরে সুন্দর করে লাগে। কাটাকুলি করে নেবেন, রুটি করে নিয়ে কুচকুচ কুচকুচ করে কেটে একদম চাউমিনের মতো শেপ করে আপনারা পরোটাও করতে পারেন, পরোটা করে ওটা কেটে নিতে পারেন, অসুবিধা নেই। তো দেখো তৈরি হয়ে গেছে, পুরো বোঝা যাচ্ছে না যে এর মধ্যে চাউমিনটা আছে নাকি। সবজি আর সসেই পুরো মিলে গেছে। তো দেখো, দেখি কেমন ইয়াম্মি ইয়াম্মি লাগছে না? খেতে তো আরো সুন্দর লাগবে, দেখতেও যেমন ভালো লাগছে, খেতেও তেমন আরো সুন্দর লাগবে। দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো দিয়ে দিল গোলমরিচ গুঁড়ো, ব্যাস এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। গ্যাসটাকে বন্ধ করে দিল। দেখতে পাচ্ছ তৈরি একদম সম্পূর্ণ আপনাদের ঘরোয়া পদ্ধতিতে চাউমিন। দেখেছিস আলুটা কেমন কমে গেল ফট করে? হ্যাঁ এরকমই হয়। পাপা আসলে বাবাকে দেখে বাবা ভালো বুঝবে। হ্যাঁ হ্যাঁ আলুটা কেমন ঝিলিক মারছে ঝিলিক করছে। ভালো, লাইটটা চেঞ্জ করতেই হবে, টাকা দিয়ে কেনার জিনিস যখন খারাপ তো হলে সেটা তো দোকানদারকে জানাতে হবে। ধরো প্লেট নিয়ে আসুক আমার মা। দেখো কিরকম লাগছে তোমাদের, কেমন লোভনীয় লাগছে না বলো? লোভনীয়। নিয়ে নিয়েছে একটা প্লেট, এবার এর মধ্যে ঢালবে। দেখো হয়ে গেল খুব ঘরোয়া পদ্ধতিতে আপনাদের খুব সুন্দর একটা চাউমিন। বাড়িতে আপনাদের ডিম, চিকেন কিছু না দিয়েও কিন্তু এটা অনেক সুন্দর খেতে হবে, জানেন তো? এটা ডিম আর চিকেন না দিয়ে এত সুন্দর খেতে হবে, আপনারা ভাষায় বুঝতে পারবেন না। আচ্ছা তোমাকে আমি এখন কি দিয়ে দেবো? স্পুন দিয়ে না ফর্ক দিয়ে? কাঁটা চামচ, স্পুন দিয়ে। ঠিক আছে, দেখতে পাচ্ছ তৈরি। এবার ঘরে গিয়ে বিটটাকে ক্লিন করব। স্পুন দিয়ে দাও মা। তো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানিও। ছোট্ট বাচ্চাটা এত সুন্দর করে একটা ভিডিও করলো, জানি না ওর ভয়েস ওভার থাকলে কমেন্টসটা থাকবে কি থাকবে না বলতে পারছি না। যদি একটা থাকে তো তোমরা অবশ্যই একটা কমেন্টস করে কিন্তু জানিও এটা তোমাদের ঠিক কেমন লাগলো দেখতে। টাটা, বাই।